রূপসা, আপনাদের সবাইকে স্বাগত। সপ্তাহের শুরুতেই আবার ফিরে এলাম। চলুন তাহলে শুরু করি আজকের দৈনিক ড্রিবল। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই যুব ভারতীতে ভারত কুয়েত ম্যাচ, আর সেই ম্যাচ ঘিরে পারদ চড়তে শুরু করেছে। কিন্তু ম্যাচ নিয়ে উত্তেজনার মধ্যেও কোথাও একটা বিষণ্ণতার ছোঁয়া আছে। সেই বিষণ্ণতা আবেগ ক্যাপ্টেনের জন্য। আজকের পর্ব শুরু করব সেই সুনীলকে নিয়ে। তাহলে প্রথমেই দেখে নি আজকের হেডলাইন্স গুলো। ফুটবল এক নজরে। সিদ্ধান্ত সঠিক মানছেন সুব্রত, কোচ হিসেবেই দেখতে চান সুনীলকে। সুনীলের পর কে, উত্তর খুঁজছেন প্রাক্তনীরা। দু চোখে মেন ইন ব্লু এর সদস্য হওয়ার স্বপ্ন সাহিলের। চলে আসি বিস্তারিত খবরে। তিনি ময়দানের বাবলুদা, খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই তিনি সফল। তার জহুরির চোখ খুঁজে নিয়েছিল মোহনবাগানে আসা এক তরুণ ফুটবলারকে। প্রথম দিনই তার মধ্যে খুঁজে পেয়েছিলেন এক প্রাক্তন ফুটবলারের আদল, সুনীল ছেত্রী, পরবর্তীকালে তার ঘনিষ্ঠ আত্মীয়। সুনীলের অবসরের সিদ্ধান্তে স্মৃতির সরণিতে হাঁটা। কি ভাবছেন সুব্রত ভট্টাচার্য? পরের ইনিংসে কোন ভূমিকায় দেখতে চান তাকে? আমাদের প্রতিনিধি যশবন্ত বিশ্বাসের কাছে বললেন তিনি। অ্যাজ এ কোচ, আমি তোমায় শ্বশুরমশাই বলবো না, সুনীলের কোচ হিসেবে প্রথম যেদিন সুনীলকে দেখলে সেনকে সুব্রত ভট্টাচার্যর ভেতরের রিয়াকশান, রিপারকেশন, ইনটিউশন কি ছিল? আমার ঠিকই ছিল। আমি তো প্র্যাকটিসে একটা ছেলে ট্রায়াল দিতে এসছে, বাচ্চা ছেলে, খুব অল্প বয়স, সে খেলবে, সে ভালো খেলে, তাকে রাখা হবে না রাখা হবে না, এরকম একটা সবসময়ই হয় মনমান সিলেকশনে। তখন তা আমি দেখলাম ও একটা শ্যামথাপার মতো ব্যাক ভলিতে গোল করে দিল দাম করে, আর প্রচুর দৌড়চ্ছে। তখন আমি ভাবলাম যে সেটা ভালো। আমি ওকে ক্লাবকে বললাম এই ছেলেটাকে রেখে দিন। তারপরের দিন আমি ওকে বললাম যে তুই আর কোথাও দরকার নেই, তুই এখানেই থাকবি। তখন সবে এসছে ও। সুতরাং একটা ছেলে সাফল্য পেয়েছে খেলার মধ্যে, কারণ হচ্ছে ওর খুব ডেডিকেশান ছিল, ওর অধ্যবসায়, ওর সাধনা, কোনো সময় ফাঁকি মারতো না, কোনো সময় না। ও যথেষ্ট প্র্যাকটিস করতো, খেলা কিছুটা ছন্দ ছিল নিজে, সেগুলো প্র্যাকটিসের মধ্যে দিয়ে বাড়িয়ে নিয়েছে। সব মিলিয়ে মিশিয়ে একটা মানে কৃতিত্বের ফুটবলার আর কি বলা যায়। তো বিয়ের পর কি সুব্রত ভট্টাচার্যকে সে বাবা হিসেবে দেখে নাকি কোচ হিসেবে এখনো তার সাথে তার পরিচয়? কোচ হিসেবেই দেখে, কোচ হিসেবে দেখে, কোচ হিসেবে দেখে, আমাকে কোচ বলেই ডাকে ও। তো কিরকম লাগে, কতটা মানে ভেতর দিক থেকে সহজ সরল একটা? আমার ঘর হচ্ছে ও মোহনবাগান ক্লাব ট্রায়ালে আমি ওকে রেখেছিলাম, আমি ওকে ট্রায়ালে রেখেছিলাম, আমি মোহনবাগান ক্লাবে ওকে রেখে দিয়েছিলাম ধীরেন্দাকে বলে যে এই ছেলেটাকে রাখুন, সেটা ভালো খেলে। আমায় খেলেছে সুনীল, তুমি কোচ, কিন্তু ওকে কোন ভূমিকায় তুমি দেখতে চাও? মানে শ্বশুর সুব্রত ভট্টাচার্য বা কোচ সুব্রত ভট্টাচার্য কোন ভূমিকায়? প্রশাসক নাকি ফুটবল কোচ নাকি অনেকেই রাজনীতি, কোন দিকটায় দেখতে চায়? ফুটবল সংক্রান্ত ব্যাপার থাকলে পরেই ভালো, ও কোচটা হলে পরে ভালো হবে, কেননা ও কথা খুব ভালো বলতে পারে, নিজে প্রতিষ্ঠিত ফুটবলার। আমার মনে হয় যদি কোচ হয় তাহলে আমরাও তো কোচ হয়েছিলাম, কোচ যদি ও হয় ইন্ডিয়া টিমের বা কোনো ক্লাব টিমের, সে ঠিক আছে, ভালো তো। তোমরা যেভাবে দাপটের সাথে খেলতে, কোনো বাঙালি ফুটবলার নাকি সেই জায়গাটা মিস করে সুব্রত ভট্টাচার্য এখনও? যে লাস্ট স্ট্রাইকার বলতে দীপেন্দু, সেইভাবে আর কাউকে কিন্তু আমরা সেভাবে পাইনি। আর নেই, সে সুনীল ছেত্রী আছে, ওকে তো বাঙালিই বলা যায়। ও তো বাংলা ফুটবলের অধীনে ছিল, এখানেই বড় হয়েছে। সব মিলিয়ে মিশিয়ে আমার কথা হচ্ছে যে একটা ছেলেকে কোনো শ্রেণীর মধ্যে না রেখে খেলোয়াড়ি ইয়েতে রাখলে পরে, সারাউন্ডিংসে রাখলে ভালো হবে, এই হচ্ছে ব্যাপার। তারা কেউই তার সহ খেলোয়াড় নন আগের প্রজন্মের। ভারতীয় ফুটবলে সুনীলের অবদান নিয়ে কেউই দ্বিমত নন। সুনীলের অবসর ভাবাচ্ছে তাদের। কে ভরাট করবে শূন্যস্থান খুঁজছেন তারা। দেখো, আমি লাকি যে সুনীল ছেত্রীর সাথে আমি একটা পার্টে খেলেছি।
ও যখন ঢুকছে তখন ইন্ডিয়া টিমে, তখন ক্লাব ফুটবলে আমি ওর সাথে ছিলাম। আমাদের অফিসেও স্টাইফেনে হয়েছিল। সুনীলের সম্বন্ধে যতটা বলো, সুনীল আমাদের দেশকে শুধু গৌরবান্বিত করেছে তা নয়, সুনীল আমাদের সবাইকে গৌরবান্বিত করেছে। তার কারণ হচ্ছে যে এতগুলো গোল, যার নাম মেসি, মেসি রোনাল্ডো এদের সাথে উচ্চারিত হয় এক বাক্যে। এশিয়ান মানে আরো একজন খেলোয়াড় আছে ইরানের, তার সাথেও তুলনা হয়। কিন্তু সে এতগুলো গোল যে করেছে, সেই ছেলেটাকে তো সম্মান জানাতেই হবে। এবং আমি একজন প্রাক্তন ভারতীয় খেলোয়াড় হিসেবে আমি চাইবো সুনীল তার আগামী দিন যেটা আসছে, অবসর নেওয়ার পর, যেভাবে আমাদের অবসর নেওয়ার পর খুব কষ্ট হয়েছিল মেন্টালি, মানে এতদিন ধরে আমরা এক জগতের সাথে থাকতাম, সেই জায়গায় সুনীল যদি থাকে, মাঠে থাকুক, মাঠে বাইরে যেখানেই থাকুক, ফুটবলের জন্য সুনীল যেটা করে গেছে সেটা আগামী জেনারেশনকে যদি কিছুটা দেয়, তাহলে আমি খেলোয়াড় হিসেবে খুব খুশি হব এবং সুনীলের আগামী দিনটা খুব ভালোভাবে কাটুক, এই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আপনি যেমন ক্রিকেটে যেমন সচিন তেন্ডুলকার যেদিন মনে করবে সেই দিন রিটায়ার হবে, এদের কাছে কোনোদিন বাদ দেওয়ার কোনো প্রশ্ন নেই। তাই উনিও ভেবেছে যে আমার এই সময়টা প্রপার টাইম, এটা রিটায়ার করার টাইম। কিন্তু ভারতবর্ষের ফুটবলে মানে ক্ষতি হলো, কিন্তু তবু একজনকে একদিন না একদিন তো সরে আসতেই হবে, এবার ওর সাবস্টিটিউট তৈরি করতে হবে। কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি সুনীলকে, এই 37-38 বছর বয়সে এখনো পর্যন্ত নেবে গোল করে, বিকজ হি ইজ ডেডিকেটেড বয়, সবকিছু মানে ফুললি প্রফেশনাল অ্যাপ্রোচ। যাই হোক, আমরা খেলা দেখতে পাবো, ক্লাব লেভেল থেকে তো রিটায়ার করেনি, ক্লাব লেভেলে আমরা খেলা দেখতে পাবো। তারপরে কি আমি তো খুঁজে দেখতে পাচ্ছি না কাউকে, তোমরা যদি কাউকে খুঁজে পাও তো আইএফএসকে জানাও, ইন্ডিয়ান কোচকে স্টিমারকে জানিয়ে দাও, আমি খুঁজে পাচ্ছি এই মুহূর্তে। বাইচু মুটিয়া যখন ফুটবল ছেড়ে দিয়েছে, তখন আমরা বলেছিলাম যে কোনো স্ট্রাইকার একটা শেষ না হলে আরেকটা শুরু হয় না। তবে ঠিকই সুনীল ছেত্রী যেভাবে আগলে রেখেছিল, হয়তো 6 মাস 8 মাস 1 বছরে সেই অভাবটা থেকে যাবে, কিন্তু আমার মনে হয় ভারতবর্ষের ফুটবলে ওই জায়গায় আরেকজনকেও স্টার এসে যাবে, সেও দেখবে আবার 10-12 বছর পর ভারতবর্ষের ফ্ল্যাগ ধরবে। আসলে কথা, ভারতবর্ষের খেলাটা সব থেকে ভালো জিনিস, যেহেতু আমিও কিছুটা খেলেছি, যখন তুমি ইন্ডিয়ার হয়ে খেলবে তখন ওই ফ্ল্যাগটা জনগণ মনোভূতি যখন তোমার কাছে ভিতরে শরীরের মধ্যে লেগে যাবে, তখন তার উৎসাহ, উদ্দীপনা এবং খেলার পারফরমেন্স বেড়ে যায়। তাই ভারতবর্ষের ফুটবল ঠিকঠাক জায়গায় যদি এগিয়ে যায়, সুনীল ছেত্রীর মতো হয়তো অনেক সুনীল ছেত্রীকেও আমরা পৌঁছাতে পারি। সুনীল ছেত্রী যে কাজটা করে দিয়ে গেছে, তার জন্য স্যালুট টু সুনীল ছেত্রী। 10 বছর ভারতবর্ষকে একটা জায়গায় নিয়ে গেছে। আমি চাইবো ও চলে যাওয়ার পর এই জায়গাটা আরো ইয়ং ছেলে সুন্দরভাবে করবে এবং ভবিষ্যতে আমরা ইন্ডিয়া ভবিষ্যতে হয়তো এশিয়ান গেমস অ্যাটলিস্ট ভালো পারফরমেন্স করবে। চলে আসি পরের খবরে। কলকাতা লিগে দর্শনীয় গোল। আই লিগ 2 এ ইউনাইটেড স্পোর্টসকে অবনমন থেকে বাঁচানোর নেপথ্যে তার গোল। মেধার পরিচয় দিয়েছেন বড় পরীক্ষাতেও, সাফল্যই স্বপ্ন দেখাতে শেখায়। সাহিল হরিজন তার হাবড়ার বাড়িতে বসে সেই স্বপ্নের কথাই শোনালেন আমাদের। মনের ইচ্ছা আছে ছেলেটা যাতে আগামী দিনে আরো ভালো জায়গায় যেতে পারে, আইএসএল খেলতে পারে, ইন্ডিয়া টিম খেলতে পারে, এইগুলোই আমাদের স্বপ্ন। ওর বাবা মা হিসাবে আমরা দুজনেই, দুজন না 3 জনের গোটা পরিবারই আমাদের ইচ্ছা যে ও ভারতীয় দলের হয়ে, আমাদের দেশের হয়ে খেলুক, দেশের জার্সি পড়ুক, আইএসএলটা খেলুক। এবার দেখে নেওয়া যাক শ্রী বালাজি নিবেদিত আজকের স্কোর কার্ড। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. কি তৈরি তো? তাহলে এবার আসা যাক আজকের ফুটবল কুইজ মগজাস্ত্রে। চলুন তাহলে প্রথমেই দেখিনি শনিবারের প্রশ্নের সঠিক উত্তরটি।
আমাদের প্রশ্ন ছিল সুনীল ছেত্রী কলকাতার কোন ক্লাবে শেষবার খেলেছিলেন? সঠিক উত্তরটি হলো মোহনবাগান ক্লাবে। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে সামিরুল মোল্লা ও ফেসবুক পেজে প্রবীর সাহা ও ইন্দ্রজিৎ মিত্র। আপনাদের ধন্যবাদ। তাহলে আসি আজকের প্রশ্নে। আমাদের আজকের প্রশ্ন না আজ আর সুনীলকে নিয়ে নয়। আজ আমাদের প্রশ্ন, কোন ভারতীয় ক্লাব কলকাতা ফুটবল লিগে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হয়েছে এবং কতবার? হ্যাঁ, আমি আশা করছি আপনারা এই উত্তরটি জানবেন, কিন্তু যদি না জানা থাকে তাহলে কোনো ব্যাপার না, আমরা পরের পর্বে সঠিক উত্তর নিয়ে ফিরে আসছি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ওই যে বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে আপনাদের অনুমতি নিয়ে শেষ করছি, দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।